এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী কেন্দ্রে সরকার গঠনের ক্ষেত্রে যখন কংগ্রেস অপেক্ষা অনেক এগিয়ে বিজেপি, তখন প্রধানমন্ত্রীত্বের লড়াইয়েও রাহুল গান্ধীকে বহু পেছনে ফেলে দিতে পারেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গেও প্রধানমন্ত্রীর দৌড়ে রাহুলের চেয়ে বেশি জনপ্রিয় মোদী। এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী দেশের 53% মতে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর পদের জন্য সবচেয়ে উপযুক্ত। রাজ্যে যাদের মধ্যে সমীক্ষা করা হয়েছে তার 45% মোদীকে সবচেয়ে বেশি উপযুক্ত বলে মনে করেন। দেশের 15% এবং রাজ্যের 12% ভোটার রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদে দেখতে চান। তৃতীয় স্থানে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দেশের 5% এবং রাজ্যের 3% ভোটার তাকে প্রধানমন্ত্রীর পদে সবচেয়ে উপযুক্ত বলে মনে করেন। অন্য কারো প্রধানমন্ত্রী হওয়া উচিত বলে মনে করেন দেশের 26% এবং রাজ্যের 36% ভোটার। দেশের 1% এবং রাজ্যের 4% ভোটার জানি না বা বলতে পারবো না বলেছে। এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষায় স্পষ্ট ইঙ্গিত, কেন্দ্রে সরকার গড়ার পথে কংগ্রেসকে বহু পেছনে ফেলে এগিয়ে রয়েছে বিজেপি। যাদের মধ্যে সমীক্ষা করা হয়েছে তাদের সংখ্যাগরিষ্ঠ অংশই কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএকে ফের সুযোগ দিতে নারাজ। কিন্তু কেন কংগ্রেসের ওপর অসন্তুষ্ট ভোটারদের একটা বড় অংশ? বিজেপির প্রতি কি সার্বিক আস্থা রয়েছে মানুষের? দু দলের মধ্যে পার্থক্যটা কোথায়? যারা বিজেপিকে কিংবা কংগ্রেসকে ভোট দেওয়ার কথা বলছেন তারা তাদের কেন ভোট দেবেন? এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষায় এই প্রশ্ন করা হয়েছিল ভোটারদের। সমীক্ষা থেকে দেখা যাচ্ছে অধিকাংশ ইস্যুতেই কিন্তু কংগ্রেস ও বিজেপির মধ্যে তুল্যমূল্য লড়াই হচ্ছে। 29% বলছেন আরও বেশি কর্মসংস্থান তৈরির জন্য তারা বিজেপিকে ভোট দিচ্ছেন, কিন্তু এক্ষেত্রে কংগ্রেসের উপর ভরসা রাখছেন 30% মানুষ। 27% মানুষ যেমন মনে করেন বিজেপি কৃষকদের সাহায্য করবে তাই তাদের ভোট দেওয়া উচিত, তেমনি 27% মানুষ এই একই কারণে কংগ্রেসকে ভোট দেওয়ার কথা বলছেন। বিজেপি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবে এই বিশ্বাসে তাদের ভোট দেওয়ার কথা বলছেন 19% মানুষ। এই একই কারণে 21% মানুষ কংগ্রেসকে ভোট দেবেন বলছেন। আইন শৃঙ্খলা রক্ষায় বিজেপি পারদর্শী, তাই তাদের ভোট দেওয়া উচিত বলে মনে করেন 16% মানুষ। 15%-এর মতে কংগ্রেস আইন শৃঙ্খলা রক্ষায় বেশি পারদর্শী, তাই তাদের ভোট দেওয়া উচিত। সব শিশুকে শিক্ষা প্রদানই বিজেপিকে ভোট দেওয়ার কারণ বলে মনে করছেন 15% ভোটার। এই কারণেই কংগ্রেসকে ভোট দেওয়ার পক্ষে 16% ভোটার। এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী লোকসভা নির্বাচনের পর চওড়া হাসি দেখা যেতে পারে বাম ও তৃণমূল নেতাদের মুখে, কারণ সমীক্ষায় ইঙ্গিত এনডিএ ইউপিএর পরই তৃতীয় বৃহত্তম জোট হিসাবে উঠে আসতে পারে বামেরা। আবার আঞ্চলিক দলগুলির মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক আসন পেতে পারে তৃণমূল। এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী গতবারের থেকে আসন বাড়িয়ে এবার বামেরা 30টি আসন পেতে পারে। এর মধ্যে সিপিএম 21, সিপিআই 5, ফরওয়ার্ড ব্লক 1, আরএসপি 2 এবং কেরল কংগ্রেস 1টি আসন পেতে পারে। এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষা অনুযায়ী মায়া, মুলায়ম, জয়ললিতাদের পেছনে ফেলে বড় আঞ্চলিক দলগুলির মধ্যে সবচেয়ে বেশি আসন পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। সমীক্ষা অনুযায়ী তৃণমূল 26টি, জয়ললিতার এআইএডিএমকে 24টি, মায়াবতীর বিএসপি 16টি, মুলায়ম সিংহ যাদবের সমাজবাদী পার্টি 14টি, নবীন পট্টনায়কের বিজেডি 14টি, আম আদমি পার্টি 11টি, করুণানিধির ডিএমকে 11টি এবং নীতিশ কুমারের জেডিইউ 6টি আসন পেতে পারে।